আমার গল্প এখানে কোনো গল্প না, বাস্তব ঘটনা শোনো। স্বাগতম সবাইকে বরুণার গল্পের 67 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের এই গল্পে একটা বাংলা প্রত্যন্ত গ্রামের কথা বলতে যাচ্ছি। গ্রামের নাম কোদলা। গ্রামের চারপাশে ধান ক্ষেত, আর তার মাঝখানে একটা ছিল কালী মন্দির। এই মন্দিরটা এখন প্রায় ভাঙাচোরা, আর কেউ ওই মন্দিরের দিকে যায় না, বিশেষ করে সূর্য ডোবার পর। গ্রামের লোকেরা বলে সেখানে নাকি ছায়া মানুষ নামে এক আত্মা ঘুরে। কেউ যদি বলেও তার ছায়া দেখে নেয়, সেই মানুষটা আগামী 3 দিনের মধ্যে নিখোঁজ হয়ে যায়। এই গল্পটা কি আসলেই সত্য নাকি গুজব? যদি সত্য হয়ে থাকে তাহলে গ্রামের লোকেদের সঙ্গে কি হতো ওই ছায়াটাকে দেখার পর? চলো গল্পটা একটু শুনে আসি। অঞ্জন শহরের এক কলেজ ছাত্র। সে ছুটিতে গ্রামে তার দিদার বাড়ি বেড়াতে এসেছিল। অঞ্জনের সব ভূতের গল্প টল্প বিশ্বাস করতো না। গ্রামের লোকেদের ভয় পাওয়াটা তার কাছে কুসংস্কার মনে হতো। কিন্তু এক রাতে সে যখন জাল পাড়ে বসে মাছ ধরছিল, ঠিক তখনই একটা শব্দ শুনতে পায়, কারোর নিঃশ্বাস নেওয়ার মতো শব্দ, যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে গাড় করে দেখে কেউই নেই, শুধু গাছের নিচে একটা ছায়া যেখানে আলো পড়ে আছে। পরদিন সকালে গ্রামের বড় গোপাল কাকা তাকে বলল, ওই মন্দিরের দিকে ভুলেও যাস না বাবু, ওখানে যাদের ছায়া পড়ে তারা আর বাঁচে না। অঞ্জন হাসলো আর বলল, এসব গল্প কে বিশ্বাস করে কাকা? আমি আজ রাতেই গিয়ে দেখব। গ্রামের লোকজন একদম চুপ করে গেল, কারোর মুখেই কোনো কথা নেই। সেই রাতে অঞ্জন টর্চ আর মোবাইল নিয়ে একাই গেল সেই কালী মন্দিরের দিকে। আকাশে চাঁদের আলোয় গাছের শুকনো পাতাগুলো যেন কাঁপছিল, আর বাতাসে কুকুরের ডাকগুলো পুরো থেমে গিয়েছিল। অঞ্জন যখন মন্দিরের ভাঙ্গা দরজা ঠেলে ভিতরে ঢুকবে, তখনই একটা ঠান্ডা হাওয়া এসে যেন তার শরীরটাকে শীতল করে দিল। দেওয়ালে পুরনো লাল রক্তের দাগ। অঞ্জন মনে করলো হয়তো পুরনো সিঁদুরের দাগ। সিঁদুরটা মনে হয় অন্যরকম। ঠিক তখনই হঠাৎ অঞ্জনের ত্বচটা বন্ধ হয়ে গেল। চারপাশ পুরো অন্ধকার। এই অন্ধকারে তার চোখের সামনে একটা মানুষের মতো ছায়া মূর্তি এসে দাঁড়ালো। মূর্তিটার কোনো মুখ ছিল না, শুধু ফাঁকা। আর ওই ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। পরদিন সকালে গ্রামের লোকজন মন্দিরের সামনে অঞ্জনের ব্যাগটা পেল, আর তার মোবাইলটা ভাঙ্গাচোরা অবস্থায় মাটিতে পড়েছিল। মোবাইল স্ক্রিনে শেষ রেকর্ড করা ভিডিও। অন্ধকারে একটা ছায়া দেখা যাচ্ছে, আর সাউন্ডে শোনা যাচ্ছে, কে কে ওখানে? তারপর বড় করে একটা নিঃশ্বাস আর নীরবতা। ওই রাতের পর থেকে অঞ্জনকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে আজও গ্রামের লোকেরা বলে নদীর পাড়ে রাতের বেলায় মাঝে মাঝে ওর ছায়া দেখতে পাওয়া যায়। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।